অর্ধ পৃথিবীর শাসক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। তিনি নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছেন, সময় চলে যাচ্ছে তো যাচ্ছে। আবু লুলু ওই দিকে উট পেতে আছে, কখন তার উপর আক্রমণ করা যাবে। তিনি চিন্তা করলেন, মহল্লার মানুষ দু একজন আছে, প্রথম রাকাত পায় না, দ্বিতীয় রাকাত পায়। তাই তিনি চিন্তা করলেন দ্বিতীয় রাকাতের ভিতরে তার উপর আক্রমণ করব। তাই দ্বিতীয় রাকাতের সময় তিনি সুযোগ বুঝে হযরত ওমর ইবনুল খাত্তাবের উপর আক্রমণ করলেন। এমন ভাবে আক্রমণ করলেন, পেটের ভিতরে একটা তিনি ঘাই দিছে, এমন ভাবে গাই দিছে, গাই দেওয়ার সাথে সাথে পেটের ভিতরে যত নারী বুড়ি ছিল সব কিছু বের হয়ে গেছে। তিনি চিৎকার দিয়া মাটিতে পড়ে গেলেন, নামাজ শেষ করতে পারলেন না। দ্বিতীয় রাকাত তিনি শেষ করতে পারেন নাই। চতুর্দিকে চিল্লা ফাল্লা শুরু হয়েছে। আবু লুলু যখন দেখতে পাইছে এখন তো আমার বাঁচার কোনো উপায় নাই, তখন তিনি তরবারি ঘুরায়া মসজিদ থেকে বের হয়েছে। সামনে যে সমস্ত সাহাবায়ে কেরাম ব্যারিকেড করেছিল, ওই কিতাবের ভিতরে আছে 13 জন সাহাবী সাথে সাথে শহীদ হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে ধরে উনার বিছানার ভিতরে নেওয়া হইল। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের ছেলে বলতেছে, যখন দেখলাম আব্বাজানের পেট থেকে রক্ত বের হচ্ছে, উনি বাঁচবে না, মাথা থেকে পাগড়ি খুলে উনার পেটটা ভাগ দিলাম, এরপরেও রক্ত বের হচ্ছে না। যখন পেটের ভিতরে বাদ দেওয়ার সময় আমার হাতটা পেটের ভিতরে ঢুকে যায়, এত পরিমাণ আঘাত করছে, এত পরিমাণ ছিদ্র হয়েছে। মুহতারাম হাজিরিন, উনি অচেতন হয়ে গেছে। অচেতন হওয়ার পরে যখন তিনি সজাগ হইলেন, দুনিয়ার কোনো কিছুর কথা জিজ্ঞাসা করলেন না। আল্লাহর হাবিব যেমন তিনি মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি বলেছিলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, যেমন আমার আপনার হাবিব তিনি করেছেন যে তোমরা নামাজ ছাড়বা না, নামাজ ছাড়বা না, নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি হাদিসের ভিতরে বলছেন, মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ তরক করে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিটা কাফের হয়ে যায়। আওয়াজ দা বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل وقال النبي صلى الله عليه وسلم الجهاد ماضٍ إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام وقال سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حمد بحد مرخداي فاكر حمد بحد مرخداي فاكر آك إمادة مشتو خاكر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بسليمان দাদে মুলক সরুয়ারি বাসুলাইমা দাদে মুলক সরুয়ারি শুধু মধ্যে ও খাতামাস দেও ফরিলা ইলাহা আরেকটু আওয়াজ হবে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বাইতুল ফালাহ শাহী জামে মসজিদের উদ্যোগে আজকের আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমার সম্মুখ পানে বসমান মুরব্বিয়ানে আজম যুবক ভাই পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা আমরা সর্বপ্রথম মহান মালিকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আপনাকে আমাকে আমাদের সকলকে আজকের এই প্যান্ডেলে কুরআনের এই মজমায় আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কুরআন এবং হাদিসের আলোচনা শুনবার জন্য এই মজলিসে আসার এবং বসার আপনাকে আমাকে তৌফিক দিয়েছেন এই জন্য শুকরিয়াতান বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো এখানে আপনাকে আমাকে কে নিয়ে এসেছেন? এই এলাকায় কি আর মানুষ ছিল না? সবাইকে আসতে পারছে? ওই সমস্ত মানুষ থেকে যাচাই বাছাই করে আপনাকে আমাকে এখানে নিয়ে এসেছেন। এটার অর্থ হলো মালিক আপনার আমার ভালো চান, কল্যাণ চান। কথা বলেন ঠিক না বেটি? মালিক যার কল্যাণ চান ওই ব্যক্তির মাধ্যমে কল্যাণের কাজ তিনি
করান, বাস্তবায়ন করান এবং মালিক যাকে পছন্দ করেন তার মাধ্যমে কোনো ভালো কাজ সম্পাদন করেন। কথা বলেন ঠিক না বেঠিক? যারা আসতে পারে নাই তারা দামি না আমরা যারা আসতে পারলাম আমরা দামি? নিঃসন্দেহে আমরা দামি। কেমন দামি? আল্লাহর হাবিব হাদিস শরীফের ভিতরে বলছেন, যে জায়গায় কোরআনের আলোচনা করা হয় ওই জায়গাটাকে ফেরেশতারা, রহমতের ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে রাখে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? শুধু তাই না, একজন ফেরেশতার কাঁধে আরেকজন ফেরেশতা এইভাবে একজনের কাঁধে পাড়া দিয়ে এইভাবে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করে আর সে আজম পর্যন্ত ওই জায়গাটাকে রহমতের ফেরেশতা ওইভাবে আবৃত করে রাখেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, কিও তোমরা এইভাবে তাদেরকে বেষ্টন করে রাখছো কেন? তখন ফেরেশতারা বলে যে আল্লাহ, ওই জায়গায় দুনিয়ার ওই জমিনে অমুক জায়গায় এই জায়গাটায় তোমার কোরআনের আলোচনা হচ্ছে, এই জন্য আমরা বেষ্টন করে রাখলাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই কথা শুই না সাথে সাথে ফেরেশতাদেরকে বলে, যে ফেরেশতারা ওই লোকগুলাকে আমাকে কোনোদিন দেখছে? না ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ বলে যে তারা আমাকে কোনোদিন দেখে নাই, কিন্তু আমার কেবল আলোচনা শুনছে, আমার নাম শুনছে। এরা যদি আমাকে দেখতো তাহলে কি অবস্থাই না হইতো। এরপরেও তারা আমার কোরআন, আমার গবেষণা করে জমিনের উপরে যা, ও ফেরেশতারা ওদেরকে সুসংবাদ দিয়া দে, ওই বেষ্টনীর ভিতরে যত মানুষ আছে সমস্ত মানুষের জিন্দেগির গুনাহগাতা আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। মুহতারাম হাজিরিন, এই মজমাটা খুবই দামি মজমা, এই জায়গাটা খুবই দামি একটা জায়গা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিয়ে এসেছেন। আরেকবার অন্তরে অন্তরে স্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর অসংখ্য অগণিত হাদিস থেকে হাদিসের টুকরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন আর আপনারাও যদি আমার জন্য দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলার তৌফিকে আপনাদের দোয়ার উসিলায় আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের কাছে প্রশ্ন হইল, আমরা যারা দুনিয়াতে আছি আমরা কি সকলেই একদিন দুনিয়াতে থাকব? আমাদের পূর্বে যারা ছিল তারাও আমাদের মতো এই জমিনে বিচরণ করেছে, বাজার করেছে, রাস্তাঘাটে চলাফেরা করেছে, আত্মীয় বাড়িতে গিয়েছে, কত জায়গায় বিভিন্ন জায়গায় তারা বিচরণ করেছে। আপনার আমার মতোই ছিল, কিন্তু তারা দুনিয়াতে থাকতে। তাহলে আমরা যারা এখানে বসমান আছি আমরা কি থাকতে পারবো? আপনারা থাকতে পারবেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা বহু ক্ষমতাধর ব্যক্তি পাঠাইছেন, বহু বৃত্তবান লোক এই দুনিয়াতে প্রেরণ করেছেন। কোন ক্ষমতাধর বৃত্তবান লোক এই দুনিয়াতে টিকতে পারে নাই। একদিন না একদিন আল্লাহর ডাকে যথা টাইমে যথা নিয়মে আল্লাহর ডাকে চলে যাইতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি এই দুনিয়ায় কেউ থাকতো তাহলে তাকার জন্য একজনই থাকতো, তিনার নাম আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তিনিও তো থাকতে পারেন নাই। যিনি থাকার কথা ছিল তিনিই থাকেন নাই। তাহলে আপনি আমি কিভাবে থাকবো? এটা কিভাবে আমরা বিশ্বাস করি যে দুনিয়াতে আমরা সারা জীবন চিরঞ্জীব আমরা এখানে থাকব? এই দুনিয়ার যারা আস্তিক অথবা নাস্তিক, যারা মুসলিম অথবা অমুসলিম, তামাম বিশ্বজগতের মানুষ এই কথা স্বীকৃতি দেয় যে মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মৃত্যুবরণ করতেই হবে, দুনিয়ার থেকে চলে যাইতেই হবে। কিন্তু কার কখন কোন জায়গায় মৃত্যু হবে এটা আমরা দুনিয়ার কেউ জানি না। না আপনারা জানেন? আমরা কেউ
জানি না। মুহতারাম হাজিরিন, তবে এই মৃত্যুটার ভিতরে কয়েক ধরনের মৃত্যু আছে। কত ধরনের মৃত্যু মানুষের হয়, কিন্তু ওই মৃত্যুর প্রকারগুলির ভিতরে সবচেয়ে সর্বোৎকৃষ্ট মৃত্যুর নাম হইল শহীদি মৃত্যু। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর রাস্তায় যারা শহীদ করে, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে শহীদ হয়, আল্লাহর রাস্তায় যারা তরবারি ধরে কাফেরদের মোকাবেলা করতে গিয়ে শহীদ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট মৃত্যুর তাদেরকে সনদ দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, যারা আমার রাস্তায় জিহাদ করতে করতে মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত বলবে না, বরং বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং তারা জীবিত, আর আমি আল্লাহ তাআলার তরফ থেকে তারা আমার আল্লাহ তাআলার নিকট থেকে রিজিক প্রাপ্ত হয়ে। আওয়াজ দা বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে আমাদের থেকে এক ভাই উসমান হাদি ভাই গত শুক্রবারে তার উপর আক্রমণ হয়েছিল, আজকে শুক্রবারে আমরা তার মৃত্যুর কথা শুনলাম। মুহতারাম হাজিরিন, এই দুনিয়াতে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, যারা আল্লাহর রাস্তায় নিজেকে কুরবানি করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলছেন সর্বোৎকৃষ্ট ব্যক্তি এবং শহীদি মৃত্যু। মুহতারাম হাজিরিন, এই দুনিয়া থেকে আমাদের চলে যাইতে হবে। দুনিয়ার ভিতরে আমরা কেউ কোনোদিন থাকতে পারবো না। দুনিয়ার ভিতরে আমরা যে কতদিন আছি, এই দুনিয়ার ভিতরে আমাদের তামান্না হইতে হবে শহীদি মৃত্যু। কথা বলেন ঠিক না বেঠিক? শহীদি মৃত্যু লালন করতে হবে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কাছে সর্বদাই তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ওয়াজআলনি ফি মাউতি ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উমর ইবনুল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ, দুনিয়াতে যেহেতু আসছি মৃত্যুর স্বাদ একদিন হবে, কিন্তু মালিক তোমার কাছে আমি স্বাভাবিক মৃত্যু চাই না, বরং আমি তোমার কাছে যে সর্বোত্তম মৃত্যু আছে শাহাদাতের মৃত্যু, আমি ফারুক, আমি উমর তোমার কাছে শাহাদাতের মৃত্যু কামনা করি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়া তিনি যাচ্ছেন, প্রতিমধ্যে একটা দোকানের ভিতরে তিনি দেখলেন একটা লোক যার নাম হচ্ছে আবু লুলু। জিজ্ঞাসা করলেন, আবু লুলু ভাই, তুমি এখানে কি করো? কয়, আমি দাতব অর্থাৎ দা কুড়াল ইত্যাদি যন্ত্রপাতি তৈরি করি। অবশেষে এক পর্যায়ে তার সাথে কথা কাটাকাটি হয়ে যায় কোনো একটা বিষয়ে। আবু লুলু তিনি বলতেছেন, ওরে উমর, তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তিনি বলছেন যে আমার পরে যদি কোনো নবী হইতো তাহলে উমরকে আল্লাহ নবী বানাইতেন। আওয়াজ দিয়ে বলবেন না আল্লাহু আকবার। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের নামাজের ভিতরে
তিনি মেহরাবের ভিতরে নামাজে দণ্ডায়মান হইলেন। ওইদিকে আবু লুলু কাফের সেই দীর্ঘদিন যাবৎ তার মনের ভিতরে তিনি হযরত উমর ফারুককে হত্যা করার জন্য তিনি স্বপ্ন লালন করতেছেন। তিনি একটা তরবারি এত সুন্দর করে বানাইছে যে তরবারিটাকে কিতাবের ভিতরে আছে 1 মাস পর্যন্ত তিনি বিষের ভিতরে তিনি ভিজিয়ে রাখছে, যাতে করে এটাতে আঘাত করলে যদি স্বাভাবিক আঘাত করা হয় যাতে ওই আঘাতের কারণে ওই জায়গা থেকে ফিরে না আসতে পারে, মৃত্যুর কুলে ডলে পড়ে। আবু লুলু সুযোগ বুঝে মসজিদ নববীর ভিতরে তিনি সন্ধ্যা রাতে তিনি মেহরাবের পাশে এক জায়গায় গিয়ে লুকিয়ে গেছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ফজরের নামাজ পড়তে গেলেন, নামাজে যাওয়ার আগে তিনি আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, তিনি নামাজের জন্য মানুষকে ডাকতেছেন। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের দণ্ডায়মান হইলেন। ওইদিকে আবু লুলু সুযোগ খুঁজতেছে কোন সময় অর্ধ পৃথিবীর শাসক উমরের উপর আক্রমণ করা যায়। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম রাকাত শেষ করলেন, খুব লম্বা সূরা তেলাওয়াত করলেন ফজরের নামাজে, কিন্তু লম্বা কেরাত ইমাম সাহেব পড়ে থাকেন। কথা বলেন ঠিক না ঠিক? তিনি লম্বা কেরাত পড়তেছেন, মধুর কেরাত পড়তেছেন। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম তো নামাজ এমন ভাবে পড়তেন, এমন ভাবে মালিকের দরবারে দাঁড়াইতেন। আল্লাহর হাবিব বলেন যে তোমরা এমন ভাবে আল্লাহর ইবাদত করো যে তুমি তোমার মালিককে দেখতেছো, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইল্লাম ইয়াকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন তোমরা যখন ইবাদত করবা, নামাজে দাঁড়াইবা, তোমরা মনে মনে এই খেয়াল করবা যে তুমি স্বয়ং আল্লাহকে দেখতেছো। হ্যাঁ, যদি তোমার দ্বারা আল্লাহকে দেখা সম্ভব না হয়, আসলেই তো আমরা আল্লাহকে দেখতে পাই না, নাকি আপনারা দেখতে পান? হ্যাঁ, আমরা আল্লাহকে দেখার মতো আমাদের চক্ষু হয় নাই। এই চক্ষু দিয়ে আল্লাহকে আমরা দেখতে পারবো না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখতে পারে নাই। একাধারে 40 দিন পর্যন্ত তিনি বেহুশ ছিলেন তুর পাহাড়ের পাশে। 40 দিন পরে আল্লাহ বলছেন, কিরে মূসা, তুই তো বলছিলে আমাকে দেখতে পারবি, আমার কুদরত দেখার সাথে সাথে তুই বেহুশ হয়ে গেলে একটানা 40 দিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখতে পারে না, কিন্তু কথা বলছেন মূসা কালিমুল্লাহ। মূসার উপাধি হইল সে আল্লাহর সাথে সরাসরি কথা বলছে। প্রত্যেকটা নবীর একটা একটা উপাধি ছিল। মূসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে বিভিন্ন ধরনের উপাধি দিয়েছেন, কিন্তু হাবিব হচ্ছেন একমাত্র আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইল্লাম ইয়াকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তোমরা যখন নামাজ পড়বা এমন ভাবে নামাজ পড়বা যেন তোমরা আমাকে দেখতেছো। আর তোমরা মালিককে দেখতে পাইবা না। এই চক্ষু দিয়া মালিককে দেখার কোনো সম্ভব না। সুতরাং তুমি যেহেতু মালিককে দেখতেছো না, মনে মনে এই ধারণা করবা মালিক তোমাকে আমাকে সকলকে দেখেন। কথা বলেন ঠিক না বেটি? আমরা তো এখন নামাজে দাঁড়াই ইমাম সাহেব কয় রাকাত পড়ছে এটাই বলতে পারি না, ইমাম সাহেব কয় রাকাত নামাজ পড়ছে এটাই বলতে পারি না। কথা বলেন ঠিক না বেটি? নামাজে যত ধরনের টেনশন আছে সব টেনশন নামাজে ঢুকে যায়। অথচ সাহাবায়ে কেরাম যখন নামাজ পড়তেন তারা এমন ভাবে নামাজ পড়তেন যে পাখি তাদের মাথার উপর আইসা বৈশা যাইত, এরপরেও তারা কুইজ পাইতেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার শরীরের ভিতরে তীর ঢুকছে, তীর। তো তীর স্বাভাবিকভাবে সজাগ অবস্থায় তার শরীর থেকে বের করা যাচ্ছে না কোনোভাবেই। আল্লাহর হাবিব বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, শুনে রাখো
আমার আলীর শরীর থেকে যদি তোমরা তীর বের করতে চাও তাহলে উত্তম জায়গা হলো নামাজ। আওয়াজ দিয়ে বলবেন না আল্লাহু আকবার। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ পড়তেছেন, নামাজ পড়তেছেন, নামাজ তিনি পড়তেছেন। এত মহাব্বতের নামাজ, এত আশেক মাশুকের নামাজ, এত মালিকের সামনে দাঁড়াইছে। মালিক, এত বড় মালিক যার পরে আর কোনো মালিক হয় না, এত বড় প্রভু যার পরে আর কোনো প্রভু হয় না। ওই প্রভুর সামনে দাঁড়ায় গেছে, তিনি নামাজ পড়তেছে। নামাজ তো পড়তেছে, এমন অবস্থায় তার সাথীবৃন্দ অন্যান্য সাহাবীরা তাকে অপারেশন করতেছে। বলবেন না আল্লাহু আকবার। অপারেশন করতেছে, অপারেশন কইরা তার শরীর থেকে তীরটা বের করে নিয়ে আসছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করছে। শেষ করার পরে দেখে তার শরীরের ভিতরে তীর ছিল, এখন তো তীর নাই। আওয়াজ দিয়ে বলবেন না আল্লাহু আকবার। হযরত আলী জিজ্ঞাসা করলে, কি আমার শরীরের ভিতরে তীর ছিল, এখন কোথায়? সাহাবীরা বলতেছে তুমি যখন নামাজে দাঁড়ায় গেলা, নামাজে দাঁড়ানো অবস্থায় তুমি যখন নামাজ পড়তেছিলা, তোমার শরীর থেকে তীর বের করলাম, তুমি কি আসলে টের পাও নাই? হযরত আলী মুর্তজা বলতেছে, আমি কেমনে টের পাইব? আমি তো রাজাধিরাজ বাদশা মহান মালিকের সামনে দাঁড়াইছি, আমি তো মালিকের সামনে কথা বলতেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কুরআন পড়লে কত মজা। কুরআন যারা পড়তে জানে তাদেরকে ওই কুরআন যখন পড়ে কত মজা লাগে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন আপনি কিভাবে সম্ভব হয় এত পরিমাণ কুরআন পড়েন। সাহাবীদের ভিতরে এমন সাহাবী ছিল যারা প্রতিদিন একবার করে কুরআন খতম দিতেন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। হযরত আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তিনি প্রতি সপ্তাহে একবার পবিত্র কুরআন খতম করতেন। বলবেন না চিৎকার দিয়ে আল্লাহু আকবার। হযরত আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তিনি দিন রাত্রি মিলে 200 রাকাত নফল নামাজ পড়তেন। কিভাবে সম্ভব হইল? আপনি আমি তো 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পড়তে পারি না, সময় নাই। আপনার আমার নামাজ কতভাবে ছুটে যায়, নামাজের সময় পায় না। জিজ্ঞাসা করলে বলেন হুজুর অফিসের ভিতরে ভীষণ চাপ, অমুক কাজের চাপ, তমুক কাজের চাপ, সংসারের ঝামেলায় নামাজ পড়তে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ তারা প্রতিদিন 200 রাকাত নামাজ পড়তেন। কিভাবে পড়তেন? অথচ হযরত আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বাদশাহ হারুন রশিদের যুগে তিনি কাজীউল কুজাত ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন, প্রধান জাস্টিস ছিলেন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। একজন কাজীউল কুজাত প্রধান বিচারপতি, তিনি প্রতিদিন 200 রাকাত নফল নামাজ পড়তেন। ফরজ নামাজ তো আছেই, ওয়াজিব তো আছেই, সুন্নত তো আছেই, অতিরিক্ত 200 রাকাত নামাজ পড়তেন। তাহলে তিনি প্রধান বিচারপতি, প্রধান বিচারপতির কাজ মনে হয় কম না বেশি? বেশি নামাজ, বেশি কাজ। তাহলে তিনি এত পরিমাণ নামাজ কিভাবে পড়তেন? মুহতারাম হাজরিন, মালিকের ভালোবাসা লাগবে। মালিকের ভালোবাসা যে পর্যন্ত আপনি আমি দিলের ভিতরে লালন না করতে পারবো, ওই সময় পর্যন্ত আপনি আমি যত ইবাদত করি ওই ইবাদতের ভিতরে কোনো মজা পাবো না। চিৎকার দিয়ে বলে ঠিক না বেঠিক? এই জন্য মালিককে হাজির নাজির মনে করে আপনি আমি যদি নামাজ পড়ি, এই নামাজের ভিতরে খুশু দিয়ে যদি আমি নামাজ পড়ি তাহলে মজা পাইবো, স্বাদ পাইবো। আর নাইলে ইবাদতের ভিতরে কোনো স্বাদ পাইবো না। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, বলতেছিলাম অর্ধ পৃথিবীর শাসক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। তিনি নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছেন। সময় চলে যাচ্ছে তো যাচ্ছে। আবু লুলু ওই দিকে উট পেতে আছে, কখন তার উপর আক্রমণ করা যাবে। তিনি চিন্তা করলেন মহল্লার মানুষ 2-1 আছে, প্রথম রাকাত পায় না, দ্বিতীয় রাকাত পায়। তাই তিনি চিন্তা করলেন দ্বিতীয় রাকাতের ভিতরে তার উপর আক্রমণ করব।
তাই দ্বিতীয় রাকাতের সময় তিনি সুযোগ বুঝে হযরত উমর ইবনুল খাত্তাবের উপর আক্রমণ করলেন। এমন ভাবে আক্রমণ করলেন, পেটের ভিতরে একটা তিনি ঘাই দিছে, এমন ভাবে গাই দিছে, গাই দেওয়ার সাথে সাথে পেটের ভিতরে যত নারী বুড়ি ছিল সব কিছু বের হয়ে গেছে। তিনি চিৎকার দিয়া মাটিতে পড়ে গেলেন, নামাজ শেষ করতে পারলেন না। দ্বিতীয় রাকাত তিনি শেষ করতে পারেন নাই। চতুর্দিকে চিল্লা ফাল্লা শুরু হয়েছে। আবু লুলু যখন দেখতে পাইছে এখন তো আমার বাঁচার কোনো উপায় নাই, তখন তিনি তরবারি ঘুরায়া 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 মসজিদ থেকে বের হয়েছে। সামনে যে সমস্ত সাহাবায়ে কেরাম ব্যারিকেড করেছিল, ওই কিতাবের ভিতরে আছে 13 জন সাহাবী সাথে সাথে শহীদ হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে ধরে উনার বিছানার ভিতরে নেওয়া হইল। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের ছেলে বলতেছে, যখন দেখলাম আব্বাজানের পেট থেকে রক্ত বের হচ্ছে, উনি বাঁচবে না, মাথা থেকে পাগড়ি খুলে উনার পেটটা ভাত দিলাম, এরপরেও রক্ত বের হচ্ছে না। যখন পেটের ভিতরে বাদ দেই, বাদ দেওয়ার সময় আমার হাতটা পেটের ভিতরে ঢুকে যায়, এত পরিমাণ আঘাত করছে, এত পরিমাণ ছিদ্র হয়েছে। মুহতারাম হাজিরিন, উনি অচেতন হয়ে গেছে। অচেতন হওয়ার পরে যখন তিনি সজাগ হইলেন, দুনিয়ার কোনো কিছুর কথা জিজ্ঞাসা করলেন না। আল্লাহর হাবিব যেমন তিনি মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি বলেছিলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, যেমন আমার আপনার হাবিব তিনি করেছেন যে তোমরা নামাজ ছাড়বা না, নামাজ ছাড়বা না, নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি হাদিসের ভিতরে বলছেন, মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ তরক করে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিটা কাফের হয়ে যায়। আওয়াজ দা বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর হাবিবের সবচেয়ে কাছের সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন? আল্লাহর হাবিব 10 জন সাহাবীর কথা দুনিয়াতে তিনি জান্নাতি হিসাবে ঘোষণা করেছেন। 1 নম্বর হচ্ছে হযরত আবু বকর, 2 নম্বর হযরত ওমর। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। এইভাবে একে একে 10 জন সাহাবীর কথা তিনি দুনিয়ার থাকতেই তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এমন একজন সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মৃত্যু শয্যায় শায়িত, যখন তিনার চেতন ফিরে আসছে, চেতন ফিরা অবস্থায় আল্লাহর হাবিব বিশ্বনবী ওই যে বলেছিলেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, ওই কথা স্মরণ হয়ে গেছে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। আওয়াজ দা বলেন না চিল্লায় আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের কাছের সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী উমরও তিনি মৃত্যু শয্যা অবস্থায় তিনি নামাজের কথা বলেন নাই। তিনি তার ছেলেকে বলতেছে, আব্দুল্লাহ আমার জন্য পানি নিয়ে আসো। পানি উপস্থিত করা হয়েছে। প্রথমে অন্যান্য সাহাবীরা মনে করছিলেন হয়তো তিনি পানি পান করবেন, তিনাকে পানি আইনা দেওয়া হইল, উনাকে বসানো হইল, তিনি সুন্দর করে ওযু করলেন। ওযু কইরা উনি চাইছিলেন তিনি দাঁড়ায় নামাজ পড়বেন, কিন্তু দাঁড়ানোর মতো কোনো অবস্থা ছিল না। ওনাকে বসা অবস্থায় রাখা হয়েছে। যখন ওনাকে বসানো হইল, পেটের ভিতরে যত নারী বুড়ি ছিল সব এক পাশে আলোক হয়ে গেছে। এমন অবস্থায় তাকে আবার শুয়ে দেওয়া হইল। তিনি তার মতো করে বাকি যে ফজরের নামাজ ছিল ওই নামাজটা তিনি আদায় করলেন। ওই নামাজ আদায় কইরা
তিনি তার সাহাবীদেরকে, সাথী ভাইদেরকে বলতেছে, ওরে ভাই, আমি তো দুনিয়া থেকে চলে যাইব, আল্লাহ আমাকে শহীদি মৃত্যু দিয়েছে, কিন্তু আমাকে যে আঘাত করেছিল আমি তো লোকটা চিনি নাই, এর পূর্বেই আমি অচেতন হয়ে গিয়েছিলাম। ওরে আমার সাথী বৃন্দ, আমার উপর কে আক্রমণ করেছিল, নামটা কি বলা যাবে? সাহাবারা বলতেছে, হযরত উমর আপনার উপর যে আঘাত করেছিল তার নাম আবু লুলু। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বলতেছে, আল্লাহু আকবার। আপনারা বলেন না আল্লাহু আকবার? চিৎকার দিয়া বলতেছে আল্লাহু আকবার। কই আমি তো সারা জীবন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান, হে আল্লাহ তুমি আমাকে শহীদি মৃত্যু দিও। এবং এই দোয়া করেছিলাম, ওয়াজআলানি, আমাকে আপনি নবীর দেশে মৃত্যু দিয়েন, মদিনায় মৃত্যু দিয়েন। ওগো আল্লাহ, আজকে তোমার কাছে সবচেয়ে বড় শুকরিয়ার বিষয় হইল আমি কোনো মুসলমানের হাতে আঘাতপ্রাপ্ত হই নাই, বরং আমি নিজে আজকে ধন্য হয়ে গেলাম। মালিক, আমাকে একজন কাফের আঘাত করেছে, ওই কাফেরের আঘাতে আজকে আমি জর্জরিত হয়ে গেলাম। আমি বুঝতে পেরেছি গো মাবুদ, আর দুনিয়াতে আমার বেশি টাইম নাই, তবে আমি যে তোমার কাছে দোয়া করেছিলাম শাহাদাতের মৃত্যু, আল্লাহ তুমি আমাকে সেই শাহাদাতের মৃত্যুর পেয়ালা পান করাইবা, আমার বিশ্বাস হয়ে গেছে। আওয়াজ দা বলেন না আল্লাহু আকবার। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার কাছে সর্বদাই মৃত্যু তামান্না করতে হবে। কিসের মৃত্যু? শাহাদাতের মৃত্যু। কিসের মৃত্যু? আমরা সর্বদাই শাহাদাতের মৃত্যু তামান্না করব। যদি শাহাদাতের মৃত্যু আমরা লাভ করতে পারি, আল্লাহর হাবিব বলছেন, শাহাদাত যারা হয় তারা মরে না, বরং তারা জীবিত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ তাআলা বলেন, যারা আমার রাস্তায় শহীদ হবে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, বরং তাদেরকে আমি আল্লাহ তাআলার তরফ থেকে রিজিক দেওয়া হয়। এই জন্য মুহতারাম হাজরিন, আমরা শহীদি মৃত্যু চাই তো ইনশাআল্লাহ? কে কে চান? দুটি হাত তুলে দেখেন। নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, নারে তাকবীর! আল্লাহ তাআলা আমাদের সকলকে শাহাদাতের মৃত্যু দান করুন। আরেকটা আওয়াজ দাও, বলেন আমিন।